আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন দেখাবো নবম শ্রেণীর রসায়ন অ্যাসাইনমেন্টের সমাধান। তো চতুর্থ অধ্যায় পর্যায় সারণী সম্পর্কে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এবং অ্যাসাইনমেন্টটিতে বলা হয়েছে 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করতে এবং নিজের বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহকে চিহ্নিত করো। তো আমি তোমাদের 3টি চিত্র দেখাবো। এই 3টি চিত্রর মধ্যে তোমাদের যে চিত্রটি আঁকাতে সহজ হবে সে চিত্রটি তোমরা আঁকাবা এবং রঙগুলো নিজের ইচ্ছা মতো রং করবা। তো এখানে তোমাদের 6 ধরনের রং লাগবে, সেটা তোমরা ইচ্ছা মতো করবা। যেমন আমি প্রথম যে চিত্রটি দেখিয়েছি সেখানে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন এবং নিষ্ক্রিয় গ্যাস। তো এখানে মৃৎক্ষার ধাতু এবং নিষ্ক্রিয় গ্যাসকে আকাশি কালার করা হয়েছে, অবস্থান্তর ধাতুকে করা হয়েছে হলুদ কালার, হ্যালোজেনকে করা হয়েছে গোলাপি বলা যায়, মুদ্রা ধাতুকে করা হয়েছে লাল কালার এবং ক্ষার ধাতু এক ধরনের কালার দেওয়া হয়েছে। তো তোমাদের কাজ হলো তোমরা স্কেল দিয়ে এই পর্যায় সারণীর মতো করে ঘরগুলো আঁকাবা। তারপরে 1 থেকে 36 পর্যন্ত যে মৌলগুলো হুবহুব যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই তুলবা। তোলার পরে ঠিক যেভাবে কালার করা আছে তোমরা চাইলে এই কালারও করতে পারো কিংবা অন্য কালারও করতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো এটি প্রথম চিত্র গেল। তো এই প্রথম চিত্রটি আঁকতে যদি তোমাদের কষ্ট হয় তো আমি দ্বিতীয় চিত্রটি দেখাচ্ছি তোমাদের। তো এই দ্বিতীয় চিত্রটা তোমরা দেখে নাও। তো অবস্থান্তর ধাতু চিহ্নিত করা হলো। আমাদের এখানে ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অবস্থান্তর ধাতু, উপধাতু, অধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, মুদ্রা ধাতু এগুলোকে বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। তো তোমরা ইচ্ছা মতো কালার করে নিবা, ঠিক এরকম করে করবা। এটা যদি তোমাদের ভালো না লাগে তাহলে নিচে আমি আরও একটি দেখাচ্ছি, সেটা এই সব নিচেরটা খেয়াল করো। পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত মৌল। তো ক্ষার ধাতুকে দেওয়া হয়েছে হলুদ, মৃৎক্ষার ধাতুকে মাটির মতো একটা কালার দেওয়া হয়েছে, অবস্থান্তর মৌলকে জলপাই কালার দেওয়া হয়েছে, মুদ্রা ধাতুকে লাল কালার দেওয়া হয়েছে, হ্যালোজেনকে আকাশি কালার বা পেস্ট কালার মনে হয় এটাকে বলে, নিষ্ক্রিয় গ্যাস আসলে এই কালারটি কী কালার আমি নিজেই জানি না, আমি কালার সম্পর্কে খুবই কম জ্ঞান আমার। তো যাই হোক, তোমরা এইভাবে করে নিবা এবং শিরোনামটি তোমরা যেটা লিখবা শিরোনামটি ভালো করে বলছি লিখে নাও। শিরোনামটি হলো পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত বিভিন্ন মৌলসমূহ চিহ্নিতকরণ। আবার বলছি, পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত বিভিন্ন মৌলসমূহকে চিহ্নিতকরণ। তো এই 4টি চিত্রের মধ্যে তোমাদের যে চিত্রটি তোমাদের কাছে সহজ মনে হবে তোমরা হুবহুব সেই চিত্রটি অঙ্কন করে ফেলবা। তো এখন বিষয় হলো তোমরা স্কেল দিয়ে প্রথমে খাতায় এইভাবে আঁকাবা। আঁকানোর পরে যেটা করতে হবে সেটা হলো বাজার থেকে বিভিন্ন কালির রং কিনে নিয়ে আসবা এবং জাস্ট সেগুলো চিহ্নিত করে দেবা। এমন যদি হয় যে এতগুলো রং সংগ্রহ করা সম্ভব না তাহলে তোমরা স্কেল দিয়ে ঘরগুলোতে বিভিন্ন চিহ্ন দিবা। যেমন ক্ষার ধাতুতে তুমি এ চিহ্ন দিতে পারো প্রতিটাতে, ওই মৃৎক্ষার ধাতুতে বি চিহ্ন, অবস্থান্তর ধাতুতে সি চিহ্ন কিংবা বিভিন্ন চিহ্ন দিয়ে তোমরা প্রকাশ করতে পারো। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, এটাই হচ্ছে রসায়নের আজকের 3য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো তোমাদের বাকি সব সাবজেক্টের অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কমেন্টে জানাও কোনো প্রবলেম হলে, কিংবা যে কোনো কথা কমেন্টে জানাতে পারো, কোন সাবজেক্ট তোমাদের লাগবে সেটাও জানাতে পারো। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবা সবাই।